এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজটা পড়ে চলে আসি ছাদে আমার ছাদ বাগানটা দেখার জন্য। মতে একদিন যদি এই কাজটা মিস হয়ে যায় তাহলে আমার মনের ভিতরটা খুতুর পুতুর শুরু করে দেয়, কারণ প্রতিদিন এই গাছগুলোকে আমি আমার বাচ্চার মতোই যত্ন করি। এতটা ভালো লাগে গাছের যত্ন করতে, গাছগুলো না লাগালে হয়তো কখনো বুঝতামই না। অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এখন গাছগুলোর প্রতি। প্রতিদিন পানি দেওয়া, গাছের যত্ন করা, গাছের গোড়া পরিষ্কার করা, সব মিলিয়ে গাছগুলোর পিছনেই আমার দিনের অর্ধেকটা সময় কেটে যায় বললেই চলে। আমার মনে হয় আমার মতো যদি গাছের প্রতি ভালোবাসা সব মানুষের থাকতো তাহলে মানুষের দ্বন্দ্ব কখনোই হতো না। কিছু মানুষরূপী জানোয়ার আছে, তারা নিজেরাও গাছ লাগাতে পছন্দ করে না, আবার অন্য লাগালেও কিন্তু সহ্য হয় না। ঢাকা শহর এমন একটা জায়গা, আমরা চাইলেও কিন্তু প্রকৃতির মাঝে ছুটে যেতে পারি না। তাই নিজেদের ছাদ বাগান যদি থাকে তাহলে হয়তো এগুলো নিয়েই অনেকটা সময় পার করতে পারি। এই দেখেন আমার গাছগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে, মাশাআল্লাহ। ফল ফ্রুট ধরুক আর না ধরুক, গাছগুলো বেঁচে থাকুক, আমি সবসময় এটাই চাই। সকালবেলা ভোরের ছাদের রোদ খেতে এত বেশি ভালো লাগে। রোদটা একদমই মুখে এসে পড়তেছিল, তাই আমি সানস্ক্রিন লাগিয়ে আসিনি। দেখি হচ্ছে আমি হিজাবটা একদম বেঁধে ফেললাম মুখের মধ্যে, যাতে করে মুখে এসে রোদটা না পড়ে। আমি যেদিকে ঘুরে দাঁড়িয়েছি সেদিকেই হচ্ছে রোদটা এসে পড়তেছে। আমার ইচ্ছা করে সারাদিন যদি আমি ছাদে থেকে যেতে পারতাম আমার গাছগুলোর কাছে, তো সেটা তো আর সম্ভব হয় না। দিন শেষে আবার ঘরে ফিরে আসতে হয়। নিচে গিয়ে দৌড়ায় কিছু সবজি নিয়ে আসলাম। এখন রান্না বান্না করার পালা। রান্না বান্নাটা আজকে আমি নিজের হাতে করব না, কারণ আমার অনেক কাজ আছে। এই তো সবজিগুলো হচ্ছে দীপাকে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর কি কি সবজি আনলাম আপনাদের সাথে শেয়ার করি। কচি দেখে একটা লাউ আনলাম, মিষ্টি কুমড়া আনলাম, লেবু আনলাম, তারপর হচ্ছে পেঁপে আনলাম, বেগুন আনলাম। তো সবগুলো সবজি দীপাকে দিয়ে আমি হচ্ছে চলে আসলাম রুমে, এখন রুমটা গোছানোর জন্য। আপনারা তো যারা আরিশা ব্লগে আমার সাথে অ্যাড আছেন তারা জানেন আমি কিছুদিন যাবত বাচ্চাদেরকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম। টানা হচ্ছে 10 দিন হসপিটালে থেকে আসলাম, তাই ভাবলাম বাসাটাকে হচ্ছে একটু পরিষ্কার করি। বিশেষ করে আমার রুমটা পরিষ্কার করা আমার খুব দরকার ছিল। আমি কখনো হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে হচ্ছে রুমটা পরিষ্কার করি না, কারণ আমার রুম আমার নিজের মন মতো পরিষ্কার না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আমার রুমের যে তোষকটা ছিল সেটাও হচ্ছে 2টা তোষকই আমি ছাদে রোদ্রে দিয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে 2টা তোষকই পেরে দিব। সেই ভোরবেলা ছাদে দিয়ে আসছি। আজকে যেহেতু একটু রোদ ছিল সকালবেলা, প্রতিদিনই বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে যায়, তাই ভাবলাম রোদ থাকতে থাকতে আবার তোষকগুলো নিয়ে আসি। এই তো এখন হচ্ছে উপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে হচ্ছে তারপরে তোষকগুলো দিয়ে দিচ্ছি। জানি না কে কে এভাবে পরিষ্কার করেন, তবে আমি আমার ওপিনিয়ন থেকে বলবো বাসায় প্রতি সপ্তাহে হচ্ছে নিজেদের তোষকগুলো রোদ্রে দেওয়া উচিত। বিশেষ করে আমার মতো যাদের ঘরে বাচ্চার পরিমাণ বেশি, তারা তো এই কাজটা একবার না 100 বারই করবেন। বাচ্চাদের অত্যাচারে বিছানাতে কি থাকা যায়? আরিশামণি তো কন্টিনিউ বিছানায় পানি ঢালতে থাকে, কারণ বিছানাতে পানি ঢাললেই হচ্ছে তোষকটা নষ্ট হয়ে যাবে। আর প্রতি সপ্তাহে বা হচ্ছে প্রতি 3 দিন পর পরে আমি তোষকটা ছাদে দিয়ে আসি একটু শুকানোর জন্য। তো এই তো আমি হচ্ছে চাদর টাদর সবকিছু চেঞ্জ করে নিতেছিলাম। এদিকে দীপাও আমাকে হেল্প করতেছিল ফ্যান মোছার ক্ষেত্রে, কারণ উপরে উঠে ফ্যান মোছা তো আমার দ্বারা সম্ভব না। দীপা রান্না করতেছিল, সেখান থেকে আমি ডেকে নিয়ে আসলাম, তুই আমাকে ফ্যানটা মুছে দিয়ে যা, তাহলে আমার ফাইনাল লুকটা চলে আসবে। রুমের পুরো রুমটা সুন্দর করে গোছানো হয়ে যাবে। গোছানোর পর নিজের কাছে এত শান্তি লাগতেছিল, পুরো শরীরটা মনে হয় কি পাতলা হয়ে গেছে। এখন অনেকগুলো কাপড় চোপড় একসাথে রোদের কারণে, বৃষ্টির কারণে হচ্ছে শুকাতে পারতেছি না। এই রোদ আসে, এই বৃষ্টি চলে আসে, এই কারণে হচ্ছে সবগুলো কাপড় নিয়ে এই কয়েকদিন যাবত অনেক কষ্ট করতেছিলাম। আর ফাইনালি সবগুলো কাপড় চোপড়ও আজকে ছাদে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম। এখন 2 ননদ ভাবি বসে গেলাম কাপড়গুলো গোছানোর জন্য। আমার ভাবি আবার আমি যেই কাজই করতে চাই না কেন, সে আমার হাত থেকে টান দিয়ে নিয়ে যায় কাজগুলো শেষ করে দেওয়ার জন্য। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, কারণ সে কখনো বসে থাকে না, নিজের মতো করে কাজ করতে থাকে। আবার আমি যদি কোনো কষ্ট করতে থাকি, আম্মু কিছু করতে থাকলে সে দৌড়ে চলে আসে সেগুলো করার জন্য। অনেকেই বলে যে ননদ ভাবি যেখানে একসাথে বেশি দিন থাকে সেখানে অশান্তি সৃষ্টি হয়, কিন্তু আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আমার ভাইয়ের বিয়ের পর থেকে আমার মনে হয় আমার ভাবি আর আমি যদি একসাথে থাকি তাহলে আমরা অনেক ভালো সময় পার করতে পারি। দুজন মিলে একসাথে ঘোরাফেরা, যেখানে যাই দুজন একসাথে যাওয়া, সব মিলিয়ে হচ্ছে আমরা একদম ফ্রেন্ডের মতো। এই তো আম্মু হচ্ছে নিচে থেকে কিছু জলপাই, সরিষার তেল এগুলো নিয়ে আসছে। এগুলো দিয়ে আজকে আমরা আচার বানাবো। আর এদিকে হচ্ছে আমরাও নিয়ে আসছে। আমরাগুলো আমি কাটতে দিয়ে দিলাম, কেটে হচ্ছে সুন্দর করে সিদ্ধ করে তারপর এগুলো দিয়ে আচার বানাবো। এদিকে দীপা হচ্ছে রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। কি কি কাটতেছে আপনাদের সাথে শেয়ার করি। সে হচ্ছে সবজি কেটে রান্নাটা বসিয়ে দিবে, আর আমরা হচ্ছে চলে আসলাম বাইরে। যেহেতু দীপা রান্না করতেছিল তাই ভাবলাম আমার আর বাসায় কাজ নেই, শাওন সাহেব অফিস থেকে আসার সাথে সাথে তার কথা হচ্ছে তার সাথে আমি একবার হলেও ঘুরতে বের হতে হবে। যাই হোক, যতই ব্যস্ত থাকি আর যতই যাই করি না কেন, তার সাথে একবার হলেও বের হয়ে আমরা খেয়ে টেয়ে তারপর বাসায় চলে আসি। তো এই তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।